আমাদের প্রথমত উৎসর্গ হচ্ছে আমাদের মা মাটি সরকার মমতা ব্যানার্জি। তিনি চাইছেন আমাদের এই পশ্চিমবঙ্গ মানুষ যাতে শান্তিভাবে বা শান্তিপ্রিয়ভাবে এই দেশে বাস করতে পারে, এই রাজ্যে বাস করতে পারে, এই রাজ্যে যাতে কোনো অশান্তি না আসে। যেটা বিজেপি চাইছে যে দাঙ্গা করে বা হিন্দু মুসলমান একটা ভাগাভাগি করে ওরা আমাদের মধ্যে যে বিভেদ সৃষ্টি করতে চাইছে, আমরা সেইটা রোখার জন্য এবং পশ্চিমবাংলা সোনার বাংলা তৈরি করার জন্য, প্রত্যেকটা গরিব মানুষের ঘরে ঘরে উন্নয়ন পৌঁছে দেওয়ার জন্য এবং কন্যাশ্রী থেকে শুরু করে রূপশ্রী থেকে শুরু করে বহু প্রকল্পে আজকে রাষ্ট্রসংঘে তিনি বিশ্ব 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 তিনি হয়েছেন, পুরস্কার পেয়েছেন এবং তিনি প্রমাণ করে দিয়েছেন যে অন্যান্য সরকারের তুলনায় দীর্ঘদিন সিপিএম ছিল, তারা এই পশ্চিমবঙ্গকে একদম নর্দমায় বলা যায় একদম পচা জায়গায় ডুবিয়ে দিয়েছিল। সেই জায়গা থেকে মমতা ব্যানার্জি আজকে আমাদেরকে জায়গায় নিয়ে এসছে, মানুষকে আলো দেখিয়েছে, পথ দেখিয়েছে। আমরা এখন জানতে পারিনি যে এমএলএ থেকে এটা হতো কি, এমএলএ থেকে ওটা হতো কি, এমএলএ থেকে টাকা পাওয়া যেত, সেগুলো উন্নয়নের কাজে লাগতো। আমরা এমএলএকে দেখতে পেতাম না, কোনো এমপিকে দেখতে পেতাম না, কোনো মুখ্যমন্ত্রীকে দেখতে হলে দূরবীন দিয়ে কখনো কখনো হয়তো 5 বছর পর একদিন কোথাও মিটিংয়ে পেতাম। সেই মমতা ব্যানার্জিকে আমরা সবসময়কার জন্য আমাদের পাশে পাই। আমাদের বিধায়ক যিনি আছেন উজ্জ্বল বিশ্বাস, তিনি আমাদের শ্রদ্ধেয় দাদা। তিনি আমাদের অলি গলি সব জায়গায় ঘুরে দেখেন কোথায় কী উন্নয়ন হয়েছে, কোথায় হয়নি, যেখানে হয়নি সেখানে করে এবং আমরা তার সহযোগিতা পাই। যার জন্য আমরা এই বিজেপিকে যাতে এই পশ্চিমবঙ্গে এসে এই দুর্নীতি আর এই ভাগাভাগি হিন্দু মুসলমানদের ভাগাভাগি না করতে পারে, তার জন্য আমরা জান প্রাণ দিয়ে লড়েছি। আমার ক্যান্ডিডেট জিতে 1016 ভোটে আমি লিড করেছি। গ্রাম পঞ্চায়েতে এই ব্লকে সবচাইতে বেশি ভোটে আপনি আপনার ক্যান্ডিডেটকে জিতিয়েছেন। হ্যাঁ, এটা আমাদের এই ব্যাপারে আপনার দলের তরফ থেকে আপনাদের কি কোনো শুভেচ্ছা জানানো হয়েছে? আপনার হ্যাঁ কোনো ব্লক নেতৃত্বের পক্ষ থেকে? হ্যাঁ, আমাদের এই জয়ের ব্যাপারে শুধু আমাদের ব্লক নেতা নয়, আমাদের বলা যায় গোটা নদিয়া জেলা এবং আমাদের গৌরীদা আমার কাছে মেসেজ পাঠিয়েছেন এই উইনিয়ারের জন্য। এত ভোটে এখানে যে লিড করেছে মানুষ, যে বিজেপিরা তারা মন্ত্রীর শুভেচ্ছা জানিয়েছেন এবং আমাদের ব্লক নেতা সঞ্জয় দা ব্লক সভাপতি তিনি জানিয়েছেন এবং আমাদের আরও যারা ব্লক কর্মী আছেন তারাও জানিয়েছেন এবং আমাদের যারা সাধারণ কর্মী তেনারাও যান প্রাণ দিয়ে খেটে আজকে এই জায়গাটায় করে তেনাদেরও শুভেচ্ছা জানিয়েছেন। তার জন্য আপনার সংসদের মানুষের জন্য আপনাদের দল থেকে কি ধরনের পরিষেবা এবং উন্নতি করার ইচ্ছে রয়েছে? আমাদের প্রথমত তো উন্নয়ন বহুত হয়েছে, যেগুলো রাস্তাঘাট তো হয়েই গেছে। এখন যেগুলো আছে সেগুলো আমাদের হচ্ছে যে কন্যাশ্রী, রূপশ্রী যে প্রকল্পগুলো উনি আমাদের সামনে নিয়ে এসে দিয়েছেন সেইগুলো মানুষকে পাইয়ে দেওয়া। তাছাড়া আরও উন্নয়ন যেগুলো আমাদের সরকারি মাধ্যমে যেসব উন্নয়ন আসে সেগুলো আমরা গরিব মানুষের বাড়িতে বাড়িতে, ঘর বাড়ি থেকে শুরু করে সমস্ত কিছু আমরা বাড়িতে বাড়িতে নিজেরা দায়িত্ব নিয়ে পৌঁছে দিয়েছি বলে আজকে আমাদের এত ভোটে আমরা মানুষের সহযোগিতা পেয়েছি এবং তেনারা আমাদেরকে জয়ী করেছেন। একজন এই জেতানোর কাণ্ডারি হিসেবে আপনি নিজেকে কি আজকে মানুষের জন্য, আপনার সংসদের মানুষের জন্য আপনি কি বার্তা দেবেন? এই যে এত ভোটে জিতিয়েছে আপনার সংসদের মানুষ, আপনাদের তাদের উদ্দেশ্যে আপনার যদি কোনো মেসেজ থাকে আপনি আমাদের স্ক্রিন নিউজের মাধ্যমে বলতে পারেন। আমাদের সংসদে জিতানোর জন্য যারা আমাদেরকে এই সহযোগিতা করেছেন তাদের জন্য আমাদের দলের তরফ থেকে, মা মাটি মানুষের সরকারের তরফ থেকে, মমতা ব্যানার্জির তরফ থেকে আমরা তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং হৃদয় থেকে তাদেরকে আমরা ভালোবাসি এবং ভালোবাসতে চাই, তাদের পাশে থাকতে চাই, আমরা রক্ত দিয়েও তাদের পাশে দাঁড়াতে চাই। আপনাদের মুসলিম অধ্যুষিত এলাকা রমজান মাস, তাদেরকে রমজান মাসের শুভেচ্ছা কীভাবে জানাবেন? তারা যে রমজান মাসে আজকে ভোট রমজানের আগে হয়েছে, কিন্তু রমজানের প্রথম দিনেই গণনা হয়েছে। মানুষ রোজা করে, মুসলিমরা রোজা করেও আজকে তারা গ্রাম বেঁধে প্রত্যেকটা গ্রাম থেকে শয়ে শয়ে হাজারে হাজারে মানুষ আনন্দ করে আমাদের এই যে কেন্দ্র হয়েছে ভোট গণনা যে কেন্দ্রে তারা অপেক্ষায় বসছিল যে আমাদের
সরকারের যে উপকার মানে যে আমাদের উন্নয়ন করেছেন তার সুফলটা আমরা সবাই পেলাম কি না। এবং আমার যেটাটাই বড় কথা না, আমাদের ব্লক পেয়েছি আমরা, আমাদের জেলা পরিষদ পেয়েছি আমরা, পাচ্ছি এবং আগেই চলছে, গণনা এখনও চলছে। তার জন্য আমরা আমাদের ব্লক প্রত্যেকটা কর্মী আমাদের তারা যাতে সুস্থভাবে আগামী ইলেকশন আবার করতে পারে, প্রত্যেকটা মানুষের যাতে সহযোগিতা করতে পারে, সেজন্য আমরা সবাইকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ স্টিং নিউজের তরফ থেকে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আগামী দিনে থ্যাংক ইউ। যদি এখনও আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সেই সঙ্গে বেল আইকনটি দাবান আর প্রতি মুহূর্তে পেতে থাকুন তাজা খবরের ভিডিও আপডেট।